জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই স্থূলদেহকে ভালো রাখেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা হলো খুবই খুবই যৌগিক যে ক্রিয়া, সেখানে খুবই একটা মহা বিষয় আর কি। তো যাই হোক, সেই সাথে বলছি আমার লাইভ ক্লাস চলছে, চলমান আছে, যেখানে সরদে বিজ্ঞান, যন্ত্রতন্ত্র, ডাইমেনশন মানে চক্র সাধনা, হায়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যা এবং ক্রিয়াযোগ আছে। যারা এই লাইভ ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ভিডিওতেও আপনি পাবেন। তো এখন যে কথা বলি, যে এই যে মহাবন্ধ শব্দটি আমরা অনেকেই শুনি। মহাবন্ধ আসলে কি? দেখেন, তিনটা বন্ধকে একত্রিত করলে মহাবন্ধ। তিনটা বন্ধ কি সেটা আমরা জানি: মূল বন্ধ, উড্ডয়ন বন্ধ এবং জলেন্দ্র বন্ধ। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই মূল বন্ধটা আসলে কি এবং কোথা থেকে আপনি শুরু করবেন। তো এখানে কিন্তু তিনটা বন্ধের তিনটা বীজও আছে। যারা গুরুজ্ঞানী তারা কিন্তু জানেন যে তিনটা বন্ধে তিনটা বীজ আছে, তিনটা বীজ প্রয়োগ করতে পারে, তাহলে আরও অনেক অনেক লাভ হয়। তো এই মহাবন্ধ করলে কি ঘটে, শরীরে কি হয়? তো আমরা শুনি, অনেক সময় শুনি এবং দেখিও যে প্রাণ এবং আপানের যে মিলন করার একটা প্রক্রিয়া, সেটা কিন্তু সাধকরা সবসময় চেষ্টা করে থাকে। সেটা 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 সবসময় সাধকরা চেষ্টা করে থাকে। তো এই যে প্রাণ এবং অপান, এই যে দুইটা বায়ু আছে শরীরে, তো পঞ্চবায়ু আছে: প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদান। তো এই প্রাণ এবং অপানকে কি বলে? তো এই প্রাণ এবং অপানকে মিলন করার যে যৌগিক প্রক্রিয়া, যে ক্রিয়া, সেটাই হলো এই মূলবন্ধ। এই মূলবন্ধ করতে পারলে আপনার শ্বসনমা যে চ্যানেল, সেই চ্যানেলটাও কিন্তু খুলে যায়। এবং এই মূল যখন আপনি বন্ধ করেন, যখনই আপনি মূলকে বন্ধ করবেন, তখন কিন্তু কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উদীয়মান হবে। তো মূল বন্ধ যদি করেন, আর উপকার কি আছে? মূল বন্ধ করলে আপনার যে পেলভিক যে ফ্লোর, তাকে আপনাকে শক্তিশালী করে, মলমূত্র নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করে, প্রজনন অঙ্গের কার্যক্ষমতা এবং এটাকে উন্নত করতে সাহায্য করে, মানসিক ভয় নিরাপত্তা কমাতে আপনাকে সাহায্য করে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটা কি মূল বন্ধ করলে এটা কিন্তু হয়। আমি শর্টকাট বলছি, আরও অনেক বিষয় আদি আছে। এবং সেই সাথে আধ্যাত্মিক উন্নতি হয়। ওই যে বললাম, অপান বায়ুকে ঊর্ধ্বগামী করে, ঠিক আছে। কুণ্ডলিনী জাগরণের যে একটা প্রসেস, সেটাকে সে সক্রিয় করে এই মূল বন্ধ করলে। তাহলে মূল বন্ধটা কি? মূল বন্ধ হলো, এখন মূল বন্ধটাকে বুঝলে, মূল বন্ধ হলো আমার বোধাদারকে সংকুচিত করা। এটা মূল বন্ধ। বোধাদারকে সংকুচিত করা হলো মূল বন্ধ। তো মূল বন্ধ বুঝলাম। এখন উড্ডয়ন বন্ধ কাকে বলে? উড্ডয়ন বন্ধ আসলে কি, এই বিষয়টা জানতে হয়। তো আচ্ছা, উড্ডয়ন বন্ধর আগে শারীরিক কিছু কি সে আমাদেরকে উপকার দেয় সেটা বলি। তো পেটের যে অঙ্গ প্রত্যঙ্গ, তাকে সে ঠিক করে, পেটের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে এবং তাদেরকে মেসেজ দেয় হজম শক্তি উন্নত করতে সহায়ক। এবং পেটের যে পেশি আছে, উদরের যে পেশি আছে, সেই উদরের পেশিগুলোকে সে সক্রিয় করে এবং শক্তিশালী করে। মানসিক বলতে উদ্দাম আত্মবিশ্বাস, অঢেল আত্মবিশ্বাস বাড়াতে সে আমাকে সাহায্য করে। আধ্যাত্মিক প্রাণশক্তিকে উপরের দিকে, এই যে আমাদের প্রাণশক্তি আছে, তাকে উপরের দিকে চালিত করার জন্য সে সবচেয়ে বেশি কাজ করে। তো আধ্যাত্মিক, ঠিক আছে, এইটা বুঝলাম। তো এই যে উড্ডয়ন বন্ধটা কীভাবে করতে হয়? এটা তো শুনলাম। উড্ডয়ন বন্ধ কীভাবে করতে হয়? উড্ডয়ন বন্ধ হলো, আপনি আপনার যে পেট আছে না, আপনার মণিপুর চক্র, সেটাকে ভিতরের দিকে টানতে হয়। স্পিকার যে আছে না,
সাউন্ড বক্সের যে স্পিকার বাইরে যায় ভিতরে যায়, বাইরে যায় ভিতরে যায়, স্পিকারটা যেরকম ভিতরে যায় এটাকেও ভিতরে টানতে হয়। তাহলে প্রথমে কী করতে হয়, মূল বন্ধ যখন করবেন তখন আপনার ভূতাদারকে সংকুচিত করবেন, একদম সংকুচিত, এরকম সংকুচিত করবেন। সেকেন্ডটা হলো নাভিমণ্ডলকে পেটের ভিতরের দিকে টেনে নেবেন। ঠিক আছে, আমি লাস্টের টোটাল প্রসিজার আপনাকে দেখাবো। তাহলে কি হলো, এটা চলে গেল মূল বন্ধ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো জলেন্দ্র বন্ধ। তো জলেন্দ্র বন্ধ শারীরিক কী কী উপকার করে, গলা এবং ঘাড়ের অঞ্চলকে নিয়ন্ত্রণ করে। গলার যে সমস্ত রোগ আছে, অসুখ বিসুখ আছে, সেটাকে সে দেখে ভালো করে। শ্বাসকে নিয়ন্ত্রণ করে, ঘাড়ের আশেপাশে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেটা সে ঠিক করে। কণ্ঠতে যদি কোনো সমস্যা থাকে সেটাকে সে ঠিক করে। মনকে স্থির করতে, মানসিকভাবে মনকে স্থির করতে সাহায্য করে এবং উত্তেজনা কমাতে সাহায্য করে। আপনার যদি অনেক রাগ থাকে সেটা সে নিয়ন্ত্রণ করে। আধ্যাত্মিকভাবে যদি বলি, আধ্যাত্মিক সে কী উপকার দেয়, ধ্যানের গভীরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা সে করে, তাকে সে বৃদ্ধি পায়। প্রাণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য সে যথেষ্ট সাহায্য করে। ঠিক আছে, সে যথেষ্ট সাহায্য করে কি, প্রাণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য। তো এই মহাবন্ধের যে সম্মিলিত প্রভাব, ঠিক আছে, মহাবন্ধের যে সম্মিলিত প্রভাব মানে যতগুলো বিষয় বললাম সেটা যদি হিসেব করি তো কী কী প্রভাব পড়তে পারে। তো মানসিক চাপ কমায়, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ উন্নত করে, শরীরের নমনীয়তা এবং চেতনার বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ঠিক আছে, গোলকোমা, হার্নিয়া, গর্ভাবস্থা, কি বললাম, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, হার্নিয়া, গর্ভাবস্থা, এরা কিন্তু করবেন না। প্রথমত মনে করছিলাম আমি এদিকে করতে বলবো না, কি না, এরা করবেন না। তো এখন আসি যে জলেন্দ্র বন্ধ সেটা কিভাবে করবেন, সেটা কীভাবে করবেন, সেটা হলো এই দেখেন, এটা আমি বোতামটা খুলে নিই। এই যে আমার কণ্ঠটা আছে না, এটা কিন্তু জলেন্দ্র বন্ধ করতে গেলে এই কণ্ঠটা ভিতরে দেবে। এই দেখেন, আমি দেখাচ্ছি, এই যে এখন নর্মাল হাজার, এখন নর্মাল, এটা ভিতরে টানবেন, একটু মাথাটাকে নয়ে দিবেন, এরকম টানবেন আগে। তাহলে এখন টোটাল প্রক্রিয়া কি, টোটাল প্রক্রিয়া দেখেন, দীর্ঘ শ্বাস নেব, দেখাচ্ছি আমি, দীর্ঘ শ্বাস নেব, গোদাদারকে সংকুচিত করব, পেটকে ভিতরে নেব, গোদাদার সংকুচিত মানে মূলবন্ধ, আবার দেখাই, গোদাদার সংকুচিত, মূলবন্ধ হয়ে গেল, পেটকে ভিতরে নেব, জলেন্দ্র বন্ধ হয়ে গেল, সরি, পেটকে ভিতরে নেবে, উড্ডিয়ান বন্ধ হয়ে গেল এবং জলেন্দ্র বন্ধ করবো কীভাবে, এই যে দেখেন, কুম্ভক করবেন। ঠিক আছে, সমস্ত জিনিস একত্রিত করে কুম্ভক করবেন, আস্তে আস্তে শ্বাস ছাড়বেন, যতক্ষণ পর্যন্ত শরীরে আপনার ভাইব্রেশন ক্রিয়েট না হয়, শরীরে এরকম ঝাঁকুনি না মারে, কাপড়ি না মারে, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতেই থাকেন। অনেক অনেক রোগের উপকার আপনি পাবেন। তো আজকে এই পর্যন্ত, জয় গুরু, নমস্কার সবাই।